দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে। স্বপ্ন সাজাই, নিজেকে হারাই, দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে, ও তোমাকে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। আর সকাল সকাল আমি নিজেদের ফ্রেশ হয়ে নিয়েছি, এখন বসিয়ে দিয়েছি চা। আর সকালে জলে হাত দিতে একটু ইচ্ছে করছে না, আমাদের এখানে তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আর পুরুলিয়াতে ঠান্ডার সময় যেমন ঠান্ডা পড়ে, আবার গরমের সময় তেমন গরমটাও পড়ে আর কি। তো আমাদের যেহেতু নলকূপের জলটা, টাটকা জলটা খুব সুন্দর গরম, তো সেই জন্য যখন জলে হাত দিই তখন ঠিক আছে গরম জল, তারপরে প্রচণ্ড ঠান্ডা লাগে। আর আমাদের নলকূপে পাম্প বসানো হয়নি। আসলে কি বলতো, জলের ট্যাঙ্ক বসালে ঘরেই আমি জল পাবো, কিন্তু এই যে টাটকা জলের যেই সুখটা সেটা পাবো না। ঠান্ডার সময় গরম, আবার গরমের সময় ঠান্ডা, টাটকা জলটা বেশ ভালো লাগে আর কি। আর ট্যাঙ্কের জলটা গরমের সময় গরম, আবার ঠান্ডার সময় তেমনই ঠান্ডা থাকে। তো দেখো, সব জিনিসের মধ্যেই সুবিধা অসুবিধা থাকেই, সেগুলোর মধ্যেই আর কি চলতে হয়। আমি দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি সেলাই ক্লাসে। আর অনেকটা সকাল আছে বলে আর বরকে উঠালাম না, আমি চলে এসেছি টোটো করে। আর ছেলে যেহেতু স্কুল নেই, ছেলের স্কুল থাকলে ছেলে স্কুল যায় তখন আমি চলে আসি। আর অন্য সময় তো সপ্তাহতে 3 দিন আসি। আর এখন যেহেতু সেলাইয়ের পরীক্ষা চলছে, তো সেই জন্য প্রায় প্রতিদিনই আসতে হচ্ছে। সেলাই ক্লাসে অনেক কিছু এটা ওটা করাচ্ছে, সেটা জানতে হচ্ছে, দেখতে হচ্ছে, করতে হচ্ছে নিজেকে। তো সেই জন্যে আর কি। আর এখানে দেখো আমাদের মানে কাকিমা বলি আর কি, কেউ ম্যাডাম বলে না, কাকিমা বলে। তো দেখো এখানে কাকিমা দেখিয়ে দিয়েছে অ্যাফরনের যে অঙ্কটা আর কি, কীভাবে কী করতে হয় না করতে হয়, সেটা একটুখানি ভিডিও করে নিলাম। আর আমি একটা আমব্রেলা ফ্রক করছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। তো সব কিছুর মধ্যেই দেখো আনন্দ খুঁজে নিতে হয় আর কি। কিছুদিন ধরে চাপটা অনেকটা বেড়ে গেছে, কারণ এইদিকে সেলাইয়ের পরীক্ষা, তারপরে এইদিকে ইউটিউবটাও আছে। তো সকাল সকাল বেরিয়ে আসতে হচ্ছে, তবু মা আছে বলে আমার অনেকটা সাহায্য সকালের সমস্ত মা সামলে নেয়। আর তারপরে মায়ের উপরও কতটা ছাড়বো, তাই না? তো আমিও যতটা পারি করি। আর তারপরে এখন ইউটিউবে ভিউজটা একদমই কমে গেছে। আর বড় বড় ক্রিয়েটাররাও বলছে ডিসেম্বর মাসে ভিউজটা কমে যায়, তারপরে আবার জানুয়ারি মাস থেকে ঠিক হয়ে যায়। তো দেখি কি হয়। আর তারপরে আরেকটা কারণ, নিজের হাতে নিজে আর কি ক্ষতি করা আমাদের। কারণ কিছুদিন ধরে, কিছুদিন বলতে বেশ কিছুদিন ধরে ভালোভাবে আমি মানে মেনটেন করতে পারছি না, ইউটিউবটা রেগুলার ভিডিও দিতে পারছি না। তো সেই জন্যে আর কি অসুবিধাটা হচ্ছে। তো ভাবছি এরপরে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব, দেখা যাক কতটা পারি। আর ভালোভাবে ভিউজ হচ্ছে না বলে যে ছেড়ে দেব, সেটাও না, সেটাও পারবো না। আর ছোটোখাটো ক্রিয়েটারদের কী বলো তো, একদমই ভিউজটা কম থাকে, তারপরে যদি আরও কমে যায় না, তাহলে মনটা কোথাও একটা যেন হেরে যায়। কিন্তু আমি যতদিন বাঁচবো ততদিন আমি ইউটিউবটা করে যাব। তারপরে জানি না কি হবে, হেরে যাব না, মনটা হারতে দেব না। তো দেখা যাক কতদূর কি পারি না পারি, কিন্তু এবারে চেষ্টা করব প্রত্যেক দিন ভিডিও দেওয়ার। তো আগে জানো, যখন মেনটেন করতাম, প্রত্যেক দিন ভিডিও দিতাম, তখন না ভিউজটা ভালো আসতো। আর এখন মেনটেন করতে পারি না। আর ইউটিউবেও বলে যে রেগুলারিটি মেনটেন করতে না হলে যে ভিউয়ার্সগুলো তারা চলে যায়। আর এমনিতেও তো জানি না আমার ভিডিও কেমন হয়, তার উপরে যদি আবার যেই ভিউয়ার্সগুলো চলে যায়, তাহলে তো আরও একটা প্রবলেমের ব্যাপার, তাই না? তো যাই হোক, মনের জোর তো হারছি না। আর এই দিকে দেখো চলে এসেছি এখানে সেলাই ক্লাস থেকে আসার সময় একটুখানি পনির নিয়ে এসেছি। তো পনিরটা কীভাবে রান্না করছি চলো একটু শেয়ার করি। আর এই পনিরটা একটুখানি অন্য ধরনের রান্না করব। তো এইভাবে আমি এর আগে রান্না করেছি, আমার শ্বশুরমশাই খেয়ে খুব নাম করেছে, বলেছিল খেতে খুব ভালো হয়েছে, একদম রেস্টুরেন্টের মতো। তো এইভাবে আমি এখন আবার করে নিচ্ছি। তেলের মধ্যে গোটা গরম মশলাগুলো দিলাম আমি, এলাচ, লবঙ্গ, দারচিনি, এগুলো সব দিয়ে তারপরে গোটা পেঁয়াজকে 4 টুকরো করে নিয়েছি। আর গোটা রসুন আর আদাটাকেও একটু টুকরো টুকরো করে নিয়েছি।
তারপরে টমেটোটাকে একটুখানি টুকরো করে নিয়েছি। কোনো সবজি একদম কুচি কুচি করিনি। আর দেখো 4টে লঙ্কা দিয়ে দিয়েছি হচ্ছে গোটা জিরে। তো এইভাবে সবগুলো আর কি ভেজে নিচ্ছি। তার উপরে দিয়ে দিয়েছি কাজু আর কিশমিশ, দিয়ে সব মশলাগুলো ভালোভাবে আমি এখানে নাড়াচাড়া করে নেব। আর শুকনো লঙ্কা দিলে ভালো হতো, মানে কালারটা ভালো আসতো, ফ্লেভারটাও ভালো আসতো, কিন্তু আমাদের ঘরে শুকনো লঙ্কা অতটা চলে না বা অতটা খাই না, যেহেতু গ্যাসের প্রবলেম। তো সেই জন্য আমার বর একদম শুকনো লঙ্কা আনতেই চায় না। তো যাই হোক, এরপরে দেখো মশলাগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। আর আরেকটু তেল হতো, কিন্তু যেহেতু একটু কম তেলই দিয়েছি। আর তারপরে দেখো এখানে দিয়ে পনিরগুলো কেটে নিচ্ছি, টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আর ওই দিকে মশলাগুলো দেখো আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। ওই মশলাগুলো আমি আবার বাটবো। মিক্সিতে যেহেতু দেবো, তো সেই জন্য একটু ঠান্ডা হতে দিতে হবে, তারপরে মিক্সিতে দিতে পারবো, নাহলে গরম অবস্থায় মিক্সিতে দেওয়া যাবে না। তো সেই জন্য দেখো প্লেটে একটু ঠান্ডা করে নিচ্ছি। আর ততক্ষণ চলো আমি এখানে পনিরগুলো ভেজে নিই। আর জানি না কে কেমন ভাজে, অনেকে না অনেকটা কম, মানে পনির জিনিসটা অতটা ভাজে না। আর আমি কিন্তু একটুখানি না ভেজে রান্না করলে আমাদের বাড়িতে কেউই অতটা পছন্দ করে না, মানে সবাই ভেজে পনিরটা ভাজলে পছন্দ করে, ভালো লাগে আর কি। তো সেই জন্য দেখো আমি এখানে পনিরটা হলুদ দিয়ে একটু ভেজে নিয়েছি। আর ততক্ষণে তো মশলাটাও ঠান্ডা হয়ে যাবে। তারপরে মশলাটা বেটে আর এই তেলের মধ্যে মশলাটা আরেকবার কষে নেব। আর আমি না খুব একটা রান্না চ্যানেল দেখে রান্নাগুলো শিখি না, আমি ব্লগ চ্যানেল দেখে রান্নাগুলো শিখি, কারণ অনেক কিছুগুলো ব্লগ দেখি। তো সেখানে যে রান্নাগুলো দেখায় ভালো লাগে সেগুলোই আর কি করি। আর এই রান্নাটা আমি এই দ্বিতীয়বার করছি, কারণ অনেকটা ঝামেলা লাগে। তো তো সেই জন্য অতটা আর করা হয় না। তো এর আগে আমি করেছিলাম ওই ঘরে, আর এই বাড়িতে একবার করলাম। যেহেতু মাকে খাওয়ানোর জন্য এই রান্নাটা করা বিশেষত। তো দেখো আলুটা আমি একটুখানি কুচি কুচি করে নিয়েছি, আর আলুটাও ভেজে নেব। তো শুধু পনির করলে আর হবে না, একটু রাতেও রেখে দেবো, তো সেই জন্য এর মধ্যে একটু আলু দিয়ে দিয়েছি। তারপর আলুটা তুলে দিয়ে আর তারপর দেখো যে মশলাটা আমি ভেজেছিলাম সেই মশলাটা পেস্ট করে নিয়েছি। আর আলুগুলো একটু বেশি ভাজা হয়ে গেছে, সাইডে দেখতেই পাচ্ছ, মানে আলুটা ভাজতে বসি আর আমি দিয়ে মশলা বাটতে চলে গেছি। তো সেই জন্যেই আর কি আলুটা একটু লেগে গেছিলো। তো তারপরে দেখো মশলাগুলো দিয়ে দিচ্ছি, চামচে করে দিয়ে দিচ্ছি। তারপরে মশলার বাটিতে একটু জল দিয়ে আর তারপরে মশলাটা দিয়ে দেবো। আর তারপরে কিছুক্ষণ কষিয়ে নেব। একবার তো ভাজাভাজি করে বাটা হয়েছে, আর একবার এখানে কষিয়ে নেব। আর লঙ্কা দেওয়া হয়েছে 4টে, তার উপরে দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো। ব্যাস, প্রচণ্ড ঝাল হয়েছে, কিন্তু খেতেও তেমন ভালো হয়েছে। আর যেহেতু কাজু কিশমিশটা দিয়েছিলাম বলে দেখো গ্রেভিটাও বেশ থকথকে হয়েছে। আর ওইটার ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর লাগে, কাজু কিশমিশের যে ফ্লেভারটা সেটা ভালো লাগে। তো চলো এখন ভালোভাবে কষিয়ে নিই, তারপরে দিয়ে দেবো ভাজা, দেখো ভাজা পনিরটাও দিয়ে দিচ্ছি, আর ভাজা আলুটাও দিয়ে দেবো। দেওয়ার পরে আরও ভালোভাবে আমি জিনিসটা কষিয়ে নেব তরকারিটা। তারপরে যে যতটা গ্রেভি রাখবে সেই অবস্থায় জল দিতে হবে। আর আমি এখানে ঠান্ডা জল ব্যবহার করব না, গরম জল দেবো। আর যে কোনো তরকারিতে একটু হালকা গরম জল দিলে কিন্তু তরকারির টেস্টটা আরও ভালো হয়, আর ঠান্ডা জল দিলে টেস্টটা কমে যায়। তো সেই জন্য একটু গরম জল করে রেখেছি, একটু গরম জল দিয়ে দেবো। যেইভাবে তোমরা গ্রেভি রাখবে সেইভাবে জল দিলেই হবে। তো দেখো এখানে আমার গ্রেভিটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো চলো এরপরে খাবারটা খেয়ে নিতে হবে, অনেকটা বেলা হয়ে গেছে। আমি সেলাই ক্লাস থেকে এলাম, তারপরে আবার সব রেডি করলাম, সেই জন্য অনেকটা বেলা হয়ে গেছে। তো চলো খাবার খেয়ে একেবারে আমি বিকেলে আসবো। তারপর না একদম টায়ার্ড হয়ে গেছিলাম বলে আর কিছু ভিডিও করতে পারিনি। তারপরে দেখো আমি বললাম না যে আমি আমব্রেলা ফ্রক করছি, তো সেইটার জন্যে কুচিটা আর কি বানিয়ে নিচ্ছি। তো 2 রকমের কুচি দিয়েছি এখানে, আমি গলায় 1 রকমের কুচি দিয়েছি আর হাতে 1 রকমের কুচি দিয়েছি। তো এটা যেহেতু বিকেল বিকেল করছি, মাকে একটুখানি বললাম ভিডিও করো, তো মা ভিডিও করে দিচ্ছে। আর আরেকটা যেটা কুচিটা করেছি সেটা আমি একদম রাতে করেছি, প্রায় 1টা পর্যন্ত জেগে আমি বানিয়েছি। তো ওরা মাপ দিয়েছিল একটা, সেই মাপেই আর কি আমব্রেলা ফ্রকটা বানাতে হবে। তো আমি অনেকবার আমার কাকিমাকে ফোনও করেছিলাম যে এটা এতটা মাপ হচ্ছে, এটা এতটা হচ্ছে না, কি করব। তো তারপরের দিন যখন গেছি তখন কাকু বলছে যে তুমি কি রাত জেগে আর 11টা পর্যন্ত জেগে করেছিলে? আমি বলি না, 11টা না, 1টা পর্যন্ত জেগে করেছিলাম। বলছে বাহ, এতক্ষণ জেগেছিলে? না হ্যাঁ। তো যত তাড়াতাড়ি কাজটা করে নেওয়া সম্ভব সেটাই ভালো, তাই না? তো সেই জন্য দেখো আমি এখানে কুচিটা রেডি হয়ে গেছে, আর তারপর এখন লাগিয়ে নেব, আর পুরোটা কমপ্লিট হয়ে যাবে।
তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে দেখো আমি এখানে করে নিয়েছি, কুচিটা তো হয়ে গেল। এরপরে করে নিচ্ছি হচ্ছে চাউমিন। ছেলেরা বলছে চাউমিন খাবো, তো কিচ্ছু করার নেই, উঠে আবার চাউমিনটা করে নিলাম। আর চাউমিনে যে সবজিগুলো দেয় অনেকে না একটু কাঁচা কাঁচা রাখে, যে ক্রাঞ্চি হয় খেতে, একটুখানি কাঁচা কাঁচা রাখে, কিন্তু আমি একদম ভালোভাবে সিদ্ধ করে নিতে হয়, না হলে আমার ছেলে আবার কোনো সবজি খাবে না, বেছে বেছে সবজিগুলো ফেলে দেবে। তো সেই জন্য ভাজার সঙ্গে সঙ্গে একটু ভালোভাবে সেদ্ধটাও করে নিতে হয়। তারপরে দেখো এখন চাউমিনটা ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপর আবার রাতে রুটি তরকারিও আছে, তো রুটি তরকারি করে সব কিছু খাবার দাবার কমপ্লিট করে তারপরে আমি আবার সেলাই নিয়ে বসেছিলাম, সেই জন্য আর কি দেরি হয়েছিল। আর নিজের যতই কাজ থাকুক না কেন, বাচ্চারা যদি বলে এটা ওটা খাবো, তখন তো করে দিতেই হয়, তাই না? আর আজকে ভিডিওটা বেশি বড় করছি না, আর কিছু ভিডিও করাও হয়নি। তো আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আমার পাঠানো ভিডিও সর্বপ্রথম নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো আজকে এই ভিডিওটা এখানে এন্ড করছি, কালকে চলে আসবো নতুন ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।